আমরা ইয়াকিন এটা বানায় নেই যে আমার সুবহানাল্লাহর নেকি পুরো কায়নাতের চেয়েও শ্রেষ্ঠ, আমার 2 রাকাত নামাজের নেকি পুরো কায়নাতের চেয়ে শ্রেষ্ঠ। এগুলো যে বিশ্বাস বানাবে, তো সে আবার নাফরমানি করে কেমনে, সে আবার গুনাহ করে কেমনে, আবার সে আবার এই ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদা নফল ছাড়ে কেমনে, সে আবার জিকির ও আজকার ছাড়ে কেমনে, সে আবার জিকির ও আজকার ওয়ালাদের সাথে আবার মজাক করে কেমনে, আমার ব্যাপারে লেখালেখি করে। তাসবিহ ছাড়া তার কাছে আর কোনো ওয়াজ নাই। বুঝলেন না? এ তাসবিহ ছাড়া জিকির ছাড়া তার কাছে আর কোনো কি নাই, বলেন, তার কাছে আর ওয়াজ নাই। আলহামদুলিল্লাহ, আমি করতে না পারলেও আমার দিল এই কথা বলে যে আমার একবার সুবহানাল্লাহর দাম আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার চেয়ে দাম, আর ধরো আমেরিকার মালিক হওয়ার চেয়েও দাম। আমার দিল, আল্লাহর কসম, আমার দিল এটা বলে, আমার দিল এটা বলে গোটা দুনিয়ার চেয়েও দামি, গোটা দুনিয়ার চেয়েও কি। এটা কি বুঝে আসবে? না, এটা বুঝে আসবে না। শুধু বিশ্বাস করতে হবে, শুধু ইয়াকিন বানাতে হবে যে না, যেটা বলছে এটা সত্য বলছে, যেটা বলছে এটা কি বলছে, এটা সত্য বলছে। এই কথাগুলো আমি বারবার আপনাদেরকে শোনাচ্ছি, শুধুই যেন আমাদের আখিরাতের প্রতি ইয়াকিন বাড়ে আর আমাদের দুনিয়ার প্রগবত কমে, আর যাজার সাজার উপর ইয়াকিন আমাদের হয়, আমাদের তাসবিহাত, আমাদের ফরায়েজ ওয়াজিবাত, আমাদের নওয়াফিলগুলো যেন ঠিক ঠিক মতো হয়। 12 বছর একটা না যে আয়না ঘরে, 12 বছর তার স্ত্রী জানে না সে কোথায় আছে। আপনি বলেন জুলুমের নির্মমতা কেমন? যে যত জুলুম করছে সব দেখবে। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহ, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহ। এক একজনের 40টা মামলা, 40টা মামলা, 30টা মামলা, 35টা মামলা, একজনের আছে 41টা মামলা। ওই বেটার নাম হয়ে গেছে 41 মামলা। হ্যাঁ, আমারও ফোন করে, কে কোজ, আমি 41 মামলা। দাওরা হাদিসের ছাত্র, ব্রাহ্মণবাড়িয়া জামে উনিসিয়ার দাওরা হাদিসের ছাত্র। মামলা কটা? 41। কেমন সুন্দর। আচ্ছা, এতগুলো মিছা কথা কেমনে লেখে মানুষ? আপনারা জানেন আমি যে মামলা গ্রেপ্তার হয়েছে, এই মামলাটা কি জানেন? কিন্তু শুনছেন, সাভারের ফুলবাড়ি একটা বাস স্ট্যান্ড আছে, ওই ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে হামলার পরিকল্পনাকারী আমি। আমি এটা জীবনে নামও শুনি নাই, তখন পর্যন্ত আমি সাভারে কখনো যাই নাই। এখন তো মাহফিলের কারণে যাই। ফুলবাড়িয়া কিন্তু এখনো যাইনি। কে জানে এটা আছে না নাই ফুলবাড়িয়া, তাও জানে না। মামলাটা কি বলেন? ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে হামলার পরিকল্পনাকারী। কি সুন্দর, হামলার পরিকল্পনাকারী, হামলাকারী নয়। এই মুহূর্তে একটা মামলা, যে মামলাটা আমার কাঁধে এখন ঝুলে, এই মামলাটা আরো শোনাবো আপনাদেরকে। শুক্রবার বেলা 1:30 বাজে, 1:30, শুক্রবার 1:30 বাজে বাইতুল মোকাররমের উত্তর গেটে আমি হকি স্টিক দিয়ে তারে বাড়ি দিছি, তার হাতটা ভেঙে গেছে। শুক্রবার, ভাগ্য বালা শুক্রবার, এবং আরো ভাগ্য ভালো 1:30। কি মামলাটা হলো পল্টন থানা। কোন থানা? তো পল্টন। আমি ওসি সাহেবের কাছে গেছি, ওসি সাহেব ভালো আছে, যাকে গেছি, ভালো আছেন? জি ভালো আছেন, জি মাশাআল্লাহ। মামলাটা কাগজটা সামনে দিলাম, ওসি সাহেব শুক্রবার 1:30 বাজে বুঝো দেয়া যাব ইয়েতে, আদালতে দেয়া যাব। কি হয়? ওসি সাহেব কি বলল? কিন্তু কি বার? কটা বাজে? শুক্রবার যদি 3টে বাজে দিত তবুও তো একটা কথা ছিল। বারহাল ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহ, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহ। যেদিন মানুষ দেখবে তার 2 হাত কি কি পাঠিয়েছে, কলমগুলো দেখবে কি কি লিখছে, আঙ্গুলওয়ালারা দেখবে কি কি লিখছে, প্লানওয়ালারা দেখবে কি কি প্লান করছে।
দেখবে না দেখবে না বলে? আচ্ছা তখন যখন দেখবে, আল্লাহ যখন দেখাইবো দুইজনের সামনে নিয়ে, তখন আপনার কাছে মাজলুমের কাছে কেমন লাগবে? তখন মাজলুমের কাছে কেমন খুশি লাগবে? আচ্ছা তখন জালেমের কাছে কেমন হবে? তখন জালেমের কাছে কিরকম লাগবে? ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু। এবার কাফের কি বলবে জানেন? ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। তখন কাফের বলবে, হায়, ওই গরুকে যেমন মাটি বানায় দেওয়া হয়েছে, ওই ছাগলকে যেমন মাটি বানায় দেওয়া হয়েছে, ওই জানোয়ারগুলোকে যেমন মাটি বানায় দেওয়া হয়েছে, যদি আমাকেও এমন মাটি বানায় দিত। গরু আর ছাগল থেকেও আল্লাহ প্রতিশোধ দিবেন। কোনো গরু যদি, কোনো শিংওয়ালা গরু যদি কোনো দুর্বল গরুকে গুঁতো দিয়ে থাকে, কোনো শিংওয়ালা ছাগল যদি শিং ছাড়া ছাগলকে গুঁতো দিয়ে থাকে, তো এই জানোয়ারগুলোকেও আল্লাহ তাআলা তুলবেন, তুইলা বলবেন, এই যাও, যার প্রতিশোধ লয়ে এলো। ওই দৃশ্যটা তখন কেমন হবে? আচ্ছা হাসরের ময়দানে যখন পৃথিবীর সমস্ত গরু, ছাগল, বাঘ, ভাল্লুক সব তুলবে আর বলবে যার কি প্রতিশোধটা লয়ে এলো, তখন কেমন হবে? তখন ওই শিং ছাড়া গরু, শিং ছাড়া ছাগল শিং বানায় দিবে আর ওরের প্রতিশোধ নিবে। গরু ওর থেকে প্রতিশোধ দিবে, ছাগলে ওর থেকে প্রতিশোধ দিবে, কুকুরে বিড়াল থেকে প্রতিশোধ দিবে, সব প্রতিশোধ শেষ। এবার বলবে কুনু তুরাবা, যাও সব মাটি হয়ে যাও, সব কি হয়ে যাও। এবার বলবে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফের বলবে, হায়, আমিও যদি মাটি হয়ে যেতাম। কি ভাই? এই জন্য যালিকাল ইয়াউমুল হক, ওই দিন সত্য, ওই দিন কি আসবে না? আসবে না বলেন? এই জন্য ফামান শাআত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। তাহলে কাফেরের শাস্তি দুনিয়াতে কিছু কিছু, আখিরাতে সব কিছু। আর মুমিনের শাস্তি দুনিয়াতে কিছু, মুআযাল্লাহ যদি মাফ করে দেয় তো মাফ, যদি মাফ করে দেয় তো কি? আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। গুনাহ তো হয়েই গেছে, গুনাহ হয়েছে না? হয়েছে না? গুনাহ তো হয়ে গেছে। এই জন্য বেশি বেশি কি চাওয়া? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর কসম, জীবনের সমস্ত সমস্যার কারণ হলো গুনাহ, আর সমস্ত সমস্যার সমাধান হলো ইস্তিগফার। সমস্যার কারণ কি? যে যত সমস্যা নিয়ে আসেন, ছেলের সমস্যা, মেয়ে সমস্যা, দোকানের সমস্যা, কর্মচারীদের সমস্যা, পৃথিবীতে যার যত সমস্যা আছে, যত মুমিনের যত সমস্যা আছে, সমস্ত সমস্যার কারণ হলো মুমিনের গুনাহ। আর বেঈমানের তো কোনো সমস্যা নাই। দুনিয়াতে বেঈমানের সমস্যা কম, আগেই তো বলছি। দুনিয়াতে বেঈমানের কি? আপনি লক্ষ্মীপুরের হাসপাতালগুলোতে জরিপ চালান, হিন্দু 1% নাই। রুগী বুঝেন নাই কথা? হিন্দু রুগী নেই। আপনি যা ঢাকার সব হাসপাতালে গিয়ে দেখেন, হিন্দু রুগী নেই, বেঈমান রুগী নাই। বলেন বেঈমান কি নাই? বলেন বেঈমান রুগী নেই। বেঈমানের রোগ দিব কিন্তু কি দরকারে বেঈমানের রোগ জানান? সামনে যেটা আছে এটা জ্বালায় তো বাঁচে না। আর কথা বুঝুন না। এখানে হাট্টাকান্ডা বস ঠান্ডা, এখানে চলতেছে মটককে চলতেছে, কোনো অসুবিধাই যেন নাই। বাস্তব না বাস্তব? এই জন্য মুমিনের কিছু রোগ ব্যাধি হবে, মুমিনের কিছু অসুখ কি হবে, এটা ইমানের আলামত। এটা ইমানের কি আলামত? এক সাহাবী বিয়ে করেছে, লম্বা সময় হয়ে গেছে, বিয়ের বয়স লম্বা সময় হয়ে গেছে, লেকিন এই সাহাবীর কোনো অসুখ নাই, কোনো কি নাই। তো বিবি একদিন বলতেছে, তুমি আমাকে তালাক দিয়ে দাও, আমি তোমার কাছে থাকবো না। মানে না, তুমি আমাকে তালাক দিতে হবে না, তোমার ইমানে আমার সন্দেহ আছে। কি করতেছে? কর না, তোমার ইমানে আমার সন্দেহ আছে। তো বলে যাও রাসূলের কাছে চলো। তো দুজনে চলছে রাসূলের কাছে। তো পথের মধ্যে এক জায়গায় গিয়া মারাত্মক একটা হোঁচট খাইছে, পুরুষটা একটা হোঁচট খাইছে, পুষ্ট খাইছে, খায়া তার পা রক্তাক্ত হয়ে গেছে। তো স্ত্রী বলতেছে, রাসূলের কাছে আর যেতে হবে না, চলো ঘরে চলো। কি রাসূলের কাছে আর কি? যাও ঘরে চলো, কারণ আমার বুঝে গেছে তুমি মুমিন। সুবহানাল্লাহ বলবেন। এই জন্য মুমিনের কিছু অসুখ বিসুখ হইতে পারে, আর বেঈমানের অসুখ হওয়ার দরকার কি? সামনে যে অসুখ আছে, এই অসুখের মোকাবেলায় এই অসুখ কিটা? আসলে কথাগুলো আমি তো বলছি, আপনারাও শুনছেন, লেকিন এই কথাগুলোর উপর যদি ইয়াকিন হইতো আমাদের,
আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। কোন প্রসঙ্গ ছিল? এত দূর চলে গেছি না? যাজার সাজা। তাহলে কাফেরের যাজা কোথায়? আখিরাতে। এবার মুমিনের যাজা। এবার মুমিনের কি? ওয়াফু আন কাসীর ওয়াফু আন কাসীর। আল্লাহ তাআলা বলেন আমি না তোমাদের অনেকগুলো গুনাহকে মাফ করে দেই। লাউ ইউআখিযুল্লাহু الناس বিমা কাসাবু মা তারাকা আলা যহরিহা মিন দাব্বাহ ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন করিব আজালিন মুসাম্মা। আল্লাহ তাআলা বলেন আমি যদি ধরতাম সবগুলো গুনাহের জন্য জমিনের একটা জানোয়ারকেও চলতে দিতাম না। একটা জানোয়ারকেও কি চলতে দিতাম না। আল্লাহ গত 2 মাসের নির্বাচনে, আমেরিকার নির্বাচনে আমি একটা দোয়া করছি, কইতাম নি আপনি করে? আল্লাহ আল্লাহ দুজনেই তো আমাদের জন্য সমান, স্বরাষ্ট্রনীতিতেও সমান, পররাষ্ট্রনীতিতেও সমান, অর্থনীতিতেও সমান, জুলুমেও সমান, সেতমেও সমান, দুজনেই তো সমান। কিন্তু আল্লাহ একজনকে দিও যেজনের দিকে তাকাইলে আর গভীরে গুনাহ হয় না। বুঝুন না কথা? কারণ আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার সুবাদে তার দিকে তো পৃথিবীর সব মুসলমানও তাকাবে। সে প্রতিদিন ভাষণ দিবে, সব মুসলমান তার দিকে তাকাবে। তাকাইলেই তো কবিরে গুনাহ, তাকাইলেই তো কবিরে গুনাহ, তাকাইলেই তো কবিরে গুনাহ। আল্লাহ কমপক্ষে পাগলা হোক ছাগলা হোক তারে দিয়ে দাও যেন কবিরা গুনাহ না হয়। বুঝছেন না? বুঝছেন নি কিছু? কিতা বুঝছেন? কারণ জাহান্নাম তো সবার জন্যই সমান। সবার জন্য তো কি জাহান্নাম তো সবার জন্যই সমান। কমপক্ষে আল্লাহ যেন আমাদের কবিরা গুনাহ না হয়। 200 কোটি মুসলমান বারবার খবরের দিকে তাকাবে, সংবাদের দিকে কি করবে? তাকাবে, ফেসবুকের দিকে তাকাবে, মোবাইলের দিকে তাকাবে। তো তাকালেই তো কবিরা গুনাহ, তাকালেই তো কবিরা গুনাহ। আল্লাহ কমপক্ষে এটার তো বাঁচাও। আল্লাহ বাঁচাই দিছে। আল্লাহ কি করে দিছে? আর গত 2 মাস ধরে আগস্টের 5 তারিখের পর থেকে আলহামদুলিল্লাহ বাংলাদেশেও খবরের দিকে তাকাইলে আর গুনাহ হয় না। ইনশাআল্লাহ ভবিষ্যতে আর এটা হবে না। বলেন না ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ একজন ভাগ্যে গেছে, একজন অসুস্থ, আল্লাহ বাঁচাইছে। বলেন না আলহামদুলিল্লাহ। একজন ভাগ্যে গেছে, আরেকজন কি? আল্লাহ আম করে বাঁচান। এই জন্য আমরা যারা ছবি ঝুলাইবেন, বুড়াকালের ছবি ঝুলাইয়েন, জোয়ানকালের ছবি ঝুলাইয়েন না। তত কিছুটা বাঁচত জাতি। আর বুঝেন না কথা? এই 87 বছরেরটা ঝুলাইয়েন, 30 বছরেরটা ঝুলাইয়েন না। এটা পরামর্শ দিলাম। আরে রাখা না রাখার দায়িত্ব আপনাদের। কিতা বুঝলেন? কিতার উপর জি বললেন? কোন বিষয়ের উপর আপনারা জি বললেন? বুঝো না কি? বর্তমান ছবিটা ঝুলাইলে তো গুনাহ কম হবে কমপক্ষে। আর যদি আগের ছবি ঝুলান তো গুনাহ বেশি হবে না? এত গাছে যদি এত গুনাহ হয় তো নাফরমানির অবস্থা কি জাতির? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। তাহলে কি বলছিলাম বলেন? যেদিন হাসরের ময়দান হবে, বলেন হাসরের ময়দান হবে না? হবে না? তাহলে মুমিনের গুনার কয় অবস্থা? 3 অবস্থা। হয় মাফ করবেন বা সাজা দিবেন। বলেন আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। আর সাজা দিলে 3 অবস্থা। বলেন হয় দুনিয়াতে, না হয় আখিরাতে, না হয় দোনো জায়গায়। আপনি কোনটা নেবেন? এক সাহাবী রাসূলের দরবারে আসছে, বেশি অসুস্থ, একদম চিকন হয়ে গেছে, ওজন একদম কমে গেছে, এতটা দুর্বল হয়ে গেছে। তো আল্লাহ রাসূল সাহাবীকে বললেন, তুমি কি হয়েছে তোমার? তুমি কি দোয়া করো? একটা কিছু একটা বলো, মনে হয় তুমি বলো তো, কি বলো? তো সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহকে বলি, আল্লাহ আমার আখিরাতে সাজা দিয়েন না, আখিরাতে সাজা না দিয়া যেটা পাওয়ার এটা আমার দুনিয়াতে দিয়ে দেন। নাউজুবিল্লাহ বলেন না? উনি বলছে ওনার মতো করে, উনি বলতে ওনার মতো করে। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তাআলার আযাব যদি কেউ দুনিয়াতে চায় তো দুনিয়াতে তো তার সহ্য হবে না, দুনিয়াতে কি হবে না? সহ্য হবে না। এজন্য সালিল্লাহুল আফওয়া ওয়াল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তাআলার কাছে দুনিয়াতেও আফিয়ত চাও এবং আখিরাতেও আফিয়ত চাও। এজন্য আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি। আল্লাহ আমি না আপনার কাছে আফও চাই,
আফিয়ত চাই, দুনিয়াতেও চাই, আখিরাতেও চাই, সন্তানদের বেলায়ও চাই, আমার মালের বেলায়ও চাই, দিনের বেলায়ও চাই। কি চাই? আফওয়া ওয়াল আফিয়া, আফিয়ত চাই। আপনি এত কিছু পারবেন না, শুধু বলবেন আল্লাহ আপনার কাছে আফিয়ত চাই। কি চাই? তাহলে যা আর সাজা কিছুটা কি বুঝে আসছে? তাহলে দুনিয়াতে দিলেও টিকবো না, আখিরাতে দিলেও টিকবো না, দুনো জায়গায় দিলে কোনো জায়গাতে কি করবো না, টিকবো না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের গুনাহগুলোকে মুছে দেন। তাহলে প্রথম সূরাটা ছিল আখিরাতের সাজা, দ্বিতীয় সূরাটা হলো দুনিয়ার সাজা। দ্বিতীয় সূরাটা কি? দুনিয়ার সাজা। যদি সুযোগ থাকে ইনশাআল্লাহ ওয়াল ফজরে ওয়া লায়ালিন আশরে আবার পড়ব ইনশাআল্লাহ। আজকে শুধু কোন শব্দ বলছি ভুলে গেছি? জাজার সাজা বলেন, জাজার সাজা। আর জাজা যদি ইমান আমলের জাজা এক জাররা, যেমন ধরেন সুবহানাল্লাহ এর পুরস্কার না, এত বড় ন, সুবহানাল্লাহ বা এর পুরস্কার, সুবহানাল্লাহর সিনের পুরস্কার 7 মহাদেশের চেয়েও বড় না। এটা আপনাকে বোঝানো যাবে না, এটা বোঝানো যাবে না, এটা বোঝার বিষয় না, এটা শুধু বিশ্বাস করার বিষয়। এটা শুধু কি? শুধু বিশ্বাসের বিষয়। আমরা বিশ্বাস এটা বানায় নেই, আমরা ইয়াকিন এটা বানায় নেই যে আমার সুবহানাল্লাহর নেকি পুরো কায়নাতের চেয়েও শ্রেষ্ঠ, আমার 2 রাকাত নামাজের নেকি পুরো কায়নাতের চেয়ে শ্রেষ্ঠ। এগুলো যে বিশ্বাস বানাবে, তো সে আবার নাফরমানি করে কেমনে, সে আবার গুনাহ করে কেমনে, আবার সে আবার এই ফরজ ওয়াজিব সুন্নাত মুআক্কাদা নফল ছাড়ে কেমনে, সে আবার জিকির ও আজকার ছাড়ে কেমনে, সে আবার জিকির ও আজকার ওয়ালাদের সাথে আবার মজাক করে কেমনে, আমার ব্যাপারে লেখালেখি করে। তাসবিহ ছাড়া তার কাছে আর কোনো ওয়াজ নাই। বুঝলেন না? এই তাসবিহ ছাড়া, জিকির ছাড়া তার কাছে আর কোনো কি নাই বলেন? তার কাছে আর ওয়াজ নাই। আলহামদুলিল্লাহ, আমি করতে না পারলেও আমার দিল এই কথা বলে যে আমার একবার সুবহানাল্লাহর দাম আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার চেয়ে দাম, আর ধরো আমেরিকার মালিক হওয়ার চেয়েও দাম। আমার দিল, আল্লাহর কসম, আমার দিল এটা বলে, আমার দিল এটা বলে গোটা দুনিয়ার চেয়েও দামি, গোটা দুনিয়ার চেয়েও কি? এটা কি বুঝে আসবে? না, এটা বুঝে আসবে না, শুধু বিশ্বাস করতে হবে, শুধু ইয়াকিন বানাতে হবে যে না, যেটা বলছে এটা সত্য বলছে, যেটা বলছে এটা কি বলছে, এটা সত্য বলছে। এই কথাগুলো আমি বারবার আপনাদেরকে শোনাচ্ছি, শুধুই যেন আমাদের আখিরাতের প্রতি ইয়াকিন বাড়ে আর আমাদের দুনিয়ার প্রগবত কমে, আর জাজার সাজার উপর ইয়াকিন আমাদের হয়, আমাদের তাসবিহাত, আমাদের ফরায়েজ ওয়াজিবাত, আমাদের নওয়াফিলগুলো যেন ঠিক ঠিক মতো হয়। এবার স্লোগান তোলেন, ফরজ ওয়াজিব ছাড়বো না, সুন্নতগুলোও ছাড়বো না, নফলগুলোও ছাড়বো না, কোনো গুনাহ করবো না, ব্যাস। আচ্ছা, যদি এই স্লোগান নিয়ে ঘরে ফিরতে পারেন, আপনার দামটা কেমন হবে? হ্যাঁ, কিন্তু আসরের সময় কি মনে থাকবে? থাকবে, কিছু মানুষের থাকে, কিছু মানুষের কি থাকে। আর বলার দায়িত্ব আমাদের, আজান দেওয়ার দায়িত্ব আমাদের। আল্লাহ আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন।